যেটা আমাদের রেজাল্টেন্ট আসলো ওখানে আমরা এটা পাইলাম। তো 5 টাইম √5 টাইমস তো এটা আসলে মিলতেছে না মনে হচ্ছে। আরে √5 টাইমস কি, এটা না আমরা আর ইকুয়াল টু পাইছি না, আর ইকুয়াল টু √5 এ পাইছি না, আর এর মান বসাই দিছি যে না, আর তো কিছু করি নাই। আমাদের 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 টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে দুটা সিম্পল হারমোনিক মোশনকে একসাথে করো। একসাথে করলে তুমি যে রেজাল্টেন্টটা, যে এমপ্লিটিউডটা পাবে সেটা হচ্ছে √5 টাইমস অফ দি প্রথম এমপ্লিটিউড হচ্ছে। তাহলে এরকম করে আনতে হবে। তাহলে আমি যেহেতু আমার দুটা সিম্পল হারমোনিক মোশন আমার এখানে আছে, তাহলে আমি একটা x1 ধরে নিলাম আর একটা x2 ধরে নিলাম। একটার এমপ্লিটিউড বলেছে এ আর একটার এমপ্লিটিউড বলেছে টোয়াইস এ। এই জায়গাগুলো তো বুঝতে পারছো না? তাহলে যখন এগুলোকে টোটাল করলাম, টোটাল যখন করেছি তখন x = x1 + x2 করেছি। তাহলে x1 x2 এর মানগুলো বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমরা এর একটা মান ধরেছি, টয়েস এর একটা মান ধরেছি, এবং একটাকে একটা দিয়ে স্কয়ার করে যোগ করেছি, আর এর মান পেয়েছি। আরেকটাকে ভাগ করে tan এর মান পেয়েছি। tan ইনভার্স যেহেতু sin বাই cos tan পেয়েছি, তাহলে আর এর মানটা ওখানে আমরা বসিয়ে দিয়েছি, x = r cos √μt + e। তাহলে আর এর মানটা বসিয়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি ওই জায়গায় √5 টাইমস অফ প্রথম এমপ্লিটিউড আসছে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এই কথাই আর কি, কিন্তু সিম্পল কথা। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটু দেখবে, সোজা, একদম সোজা। এখন আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে যে আমরা পিছন থেকে সামনের দিকে আসবো। ঠিক আছে, তাহলে আরেকটা প্রবলেম দেখো, যে এটা দেখেছি এক্সাম্পল 1 বা এক্সারসাইজ 1 লনির বইয়ের 15 নম্বর পৃষ্ঠা। তাহলে দেখো 2 দেখো, 2 দেখো, খেয়াল করো 2 দেখো, দেখা যাচ্ছে প্রশ্নটা? জি স্যার। তাহলে দেখো, একটা পার্টিকেল অসিলেট করে ইন এ স্ট্রেট লাইন ইন এ সেন্টার অফ ফোর্স টুয়ার্ডস ও when at a distance r is m² r। এটুকুতে আসো। এখানে বলেছে ফোর্স, তুমি একটু খেয়াল করবে, আমাদেরকে বলা ছিল, কথা ছিল অ্যাক্সিলারেশন বলার, এখানে বলা আছে ফোর্স। বলছে কি একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে অসিলেট করে এবং আর দূরত্বে যে ফোর্স নিয়ে সে অসিলেট করে সেটা হচ্ছে m² r। ফোর্সকে আমরা অ্যাক্সিলারেশন বানাতে পারবো না? পারবো স্যার। হ্যাঁ, যেহেতু এখানে মাস আছে, একটু খেয়াল করো, এখানে একটু প্রশ্নের মধ্যে তুমি একটু খেয়াল করো যে মাস দেয়া আছে, এখানে একটু মাস দেয়া আছে। তাহলে আমি যদি এক্সিলারেশন বানাতে চাই, তাহলে এক্সিলারেশনের সাথে মাস দিলে তো মাস ফোর্স হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইকুয়েশন অফ মোশনটা আমার কি দাঁড়াচ্ছে? md² r/dt² = -nm n²r। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তাহলে যেহেতু আমাকে ফোর্স বলা আছে, ওটাকে আমি এক্সিলারেশন বানালাম, সেটা হচ্ছে উভয় দিক থেকে মাসটাকে ইকুয়েট করলে আমি এক্সিলারেশনটা পেয়ে যাব, পাবো না? তাহলে খেয়াল করো, গত ক্লাসে বলেছিলাম আমার মেইন টুলস হচ্ছে আমার এক্সিলারেশনটা। এক্সিলারেশন থেকে আমি এক্স আনতে পারবো, টি আনতে পারবো, ক্যাপিটাল টি আনতে পারবো, ওখান থেকে আমি এমপ্লিটিউড বের করতে পারবো, সবকিছু পারবো। এখন বলছে কি আর দূরত্বে যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে m n²r। এটা তোমাকে দেয়া আছে। এটা কি? এটা বলছে এখানে এমপ্লিটিউড অফ দি অসিলেশন, যেটা আগের কথা। এখন তুমি একটু চিত্রের দিকে একটু খেয়াল রাখবে, আমি প্রশ্নটা পড়তেছি। when at a distance √3/2 from ও থেকে যখন দূরত্বটা √3/2 হচ্ছে, একটু খেয়াল করো, ও থেকে যখন ডিসটেন্সটা √3/2 হচ্ছে, then the particle receives a blow in the direction of motion which generates a new velocity n। যখন আর দূরত্বে √3/2 হচ্ছে দূরত্বে, তখন নতুন একটা ভেলোসিটি জেনারেট করবে এখানে, সেটা ভেলোসিটির নাম হচ্ছে n। একটু খেয়াল করো, এখানে একটা জিনিস বলা আছে, নতুন করে একটা জিনিস। তাহলে যেটা আমার এক্সিলারেশনটা, আমার ফোর্সটা যেহেতু দেয়া আছে, ওখানে আমি একটা ভেলোসিটি পাবো না? আমার কথা কি বুঝতে পারছো? যে আমার যেহেতু ইকুয়েশন অফ মোশন আছে, ওখান থেকে আমরা ভেলোসিটি পাইছিলাম না কালকে, dx dt পাইছিলাম না? তাহলে এখন ওই dx dt টা আছেই। এখন বলছে কি যখন দূরত্বটা, হ্যাঁ, √3/2 ও থেকে √3/2 দূরত্বে পার্টিকেলটা যায়, তখন নতুন একটা ভেলোসিটি জেনারেট করে, সেই ভেলোসিটি হচ্ছে na। ঠিক আছে, মানে আগে একটা ভেলোসিটি তোমার ছিল, এখন আরেকটা ভেলোসিটি এখানে জেনারেট করছে, সেই ভেলোসিটি হচ্ছে na। এখন তোমাকে বলছে কি if this velocity be away from o, এই ভেলোসিটিটা যদি ও থেকে দূরে সরে চলে যায়, so that the new amplitude is √3। তোমাকে নতুন একটা অ্যামপ্লিটিউড দেখাতে হবে √3। তাহলে কি বের করতে হবে? লাস্ট টার্গেট কি? so that the new amplitude √3। তাহলে তোমাকে অ্যামপ্লিটিউড বের করতে হবে। তাহলে অ্যামপ্লিটিউড কোথায় আছে? আমরা জানি যে অ্যামপ্লিটিউড কোথায় আছে,
x is equals to a cos হ্যাঁ হ্যাঁ ভেরি গুড x ইকুয়াল টু a cos রুট মিউ t। এখানে তো x না, এখানে তো x না, এখানে হচ্ছে r। এখানে x এর জায়গায় আমরা কি লিখবো, ডিসটেন্সটা বলছে r, ওখানে আমাদের ডিসটেন্সটা ধরেছিলাম x, মনে আছে তো না? বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমাদের আনতে হবে কি, দেখো আমাদের লাস্ট টার্গেট হচ্ছে শো দ্যাট দ্য নিউ অ্যামপ্লিটিউড ইজ √3। তাহলে আমাকে আনতে হবে r ইকুয়াল টু √3 cos অফ সামথিং যাই থাকুক। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদেরকে আনতে হবে r ইকুয়াল টু √3 cos অফ রুট ওভার মিউ টি বা যাই থাকুক, এটা পরে আমরা যখন ক্যালকুলেশন আসবো তখন দেখবো এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। তাহলে আমরা যে জিনিসটা আমাদের দেয়া আছে ওটা দিয়ে কাজ শুরু করি। তাহলে ইকুয়েশন অফ মোশন দেখো, দা ইকুয়েশন, তুমি একটু চিত্রে খেয়াল করো, আমি ও থেকে আর দূরত্বে ও থেকে f দিয়েছি mn²r, ঠিক আছে? একটু খেয়াল করো, f mn²r এমনি চিত্রে বোঝানোর জন্য দিয়েছি। আবার যখন √3a/2, যখন তোমার ডিসটেন্স √3a/2 হচ্ছে, তখন নতুন একটা ব্যাগ পাচ্ছে dr dt ইকুয়াল টু na। দেখা যাচ্ছে তো না? যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে এটা আমরা এখন বলো, কে বলো? স্যার বলো। একটু ঝুম করা যাবে না, ইয়াটা দেখা যায় না। জুম করে যাবে তো, অবশ্যই যাবে, কিন্তু তুমি এমনি বুঝতে পারবে? এখন বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আগে তো ভালো ছিল মনে হয়, আগে তো মনে হয় ভালো ছিল নাকি? স্যার এখন দেখা যায় না। তোমারটা জুম করতে পারো তো মনে হয়। স্যার আমার আর ঝুম হয় না। দেখা তো যাচ্ছে মনে হয়। আমি চাচ্ছিলাম যে ওই চিত্র সহ একসাথে বুঝাই দিতে, দেখো না দেখা যাচ্ছে কিনা। দেখা তো যাচ্ছে মনে হয় না? সমস্যা করতেছে। সেটাই। আচ্ছা দেখো, তাহলে আমাদের টুলস হচ্ছে, তোমাদেরকে আমি আগে বলেছিলাম, আমাদের টুলস হচ্ছে কি থাকবে, আমাদের ইকুয়েশন অফ মোশনটা থাকলেই আমাদের কাজ হবে, আর কিছু দরকার নেই। তাহলে আমাদের প্রথম যেটা যে ইকুয়েশন অফ মোশন ইজ, একটু খেয়াল করো, m d² আর dt² ইকুয়াল টু মাইনাস m n²r। এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। কারণ আমাদের ছিল ফোর্স, একটু খেয়াল করো, আমাদের এক্সিলারেশন ছিল না, সেজন্য আমি ওই এক্সিলারেশনকে ইকুয়েট করার জন্য এদিকে একটা m দিয়েছি, বাম দিকে একটা m দিয়েছি, ঠিক আছে? ওখানে যদি m না থাকতো, আমার প্রশ্নে যদি m না থাকতো, তাহলে আমাকে ফোর্স বলতো না, এক্সিলারেশন বলতো। কথা কি বুঝতে পারছো? ও মাস ইনটু এক্সিলারেশন, ফোর্স F ইকুয়াল টু ma, ঠিক আছে? বুঝতে পারছো তো না? আচ্ছা তাহলে দেখো, m d² আর dt² ইকুয়াল টু তোমার মাইনাস m n²r। মাইনাস কেন দিয়েছি বুঝতে পারছো তো না? বুঝছি স্যার। তাহলে নেগেটিভ চিহ্ন, কারণ সে সবসময় ও এর দিকে চলে আসবে, সেই জন্য নেগেটিভ। তাহলে d² আর dt² ইকুয়াল টু মাইনাস n²r, এটাই হচ্ছে আমার টুলস, এটা 1 নাম্বার ইকুয়েশন। এখন এটাকে কি করব, 2dr dt দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 2dr dt উই গেট, আমরা গুণ করতেছি, দেখো 2dr dt d² আর dt² ইকুয়াল টু মাইনাস n² 2dr dt। তাহলে বাম দিকে ঠিক আছে, d dt অফ dr dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস n² d dt অফ r স্কয়ার। কেমনে লিখেছি বলো তো? ওই যে n² এবং 2 টা তো আমার কনস্ট্যান্ট, আর যেটা তাকে আমরা ইন্টিগ্রেশন করব, শুধু r কে ইন্টিগ্রেশন করব। r কে ইন্টিগ্রেশন করা আলাদা জায়গা, r কে ইন্টিগ্রেশন করলে কত পাবো? r² বাই 2। ওই 2 ক্যান্সেল হয়ে গেলে তাহলে এখানে শুধু r² থাকে। একটু খেয়াল করো, শুধু r²। তাহলে আমরা d dt অফ r² লিখতে পারবো তো না? তাহলে এখন আমরা এটাকে ইন্টিগ্রেটিং করি। ইন্টিগ্রেটিং করলে কি দাঁড়াচ্ছে দেখো, dr dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস n² r² প্লাস a। এটা 2 নাম্বার ইকুয়েশন দিয়েছি। তাহলে আমরা তো কনস্ট্যান্ট রাখতে পারবো না আমাদের কথা অনুযায়ী। তাহলে আমরা কি করতে হবে, কনস্ট্যান্টের মানটা বের করার জন্য কি করতে হবে? কি করতে হবে বলো? কনস্ট্যান্টের মানটা বের করার জন্য ইনিশিয়াল কন্ডিশনটা, ইনিশিয়াল কন্ডিশনটা, তাহলে ইনিশিয়াল কন্ডিশন কি? ইনিশিয়াল অবস্থায় যখন t এর মান 0 ছিল, তাহলে ডিসটেন্সটা হচ্ছে a, r ইকুয়াল টু a dr dt ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আমরা a এর মানটা পাচ্ছি। a এর মানটা আবার ইকুয়েশন 2 তে বসিয়ে দিই। তুমি খেয়াল করো, a এর মানটা আমরা পাচ্ছি, তাহলে a এর মানটা ইকুয়েশন 2 তে বসিয়ে দিলে, একটু খেয়াল করো, dr dt হোল স্কয়ার ইকুয়াল টু n² a² মাইনাস r² এরকম পাচ্ছি। তাহলে ওখানে স্কয়ারটা যদি তুলে দিই, dr dt ইকুয়াল টু পাচ্ছি না মাইনাস n, মাইনাস কেন n ইনটু রুট ওভার a² মাইনাস r²। কেন মাইনাস? ভেলোসিটি ডিরেকশনের বিপরীত দিকে। হ্যাঁ, ডিরেকশন বিপরীত দিকে, কমে যায়।
হ্যাঁ সেই জন্য মাইনাস। তাহলে দেখো আমরা এখন একটা ভেলোসিটি পাইছি না, ডি আর ডিটি একটা ভেলোসিটি পাইছি, ইকুয়েশন অফ মোশন যেটা আমার দেয়া ছিল, যে ফোর্সটা দেয়া ছিল এখানে ইকুয়েশন অফ মোশন এটা পাইছি। এখন আমাকে বলছে কি যদি ডিসটেন্স √3/2 হয় তখন নতুন একটা ভেলোসিটি প্রাপ্ত হয়, সেটা হচ্ছে যে এন এ নতুন একটা ভেলোসিটি প্রাপ্ত হয়। তাহলে ডিসটেন্স √3/2 যদি আমি এখানে বসাই, অর্থাৎ আর ইকুয়াল টু √3 যদি বসাই এই জায়গায়, ডি আর ডিটি এখানে এখানে যে ভেলোসিটি আর ইকুয়াল টু √3/2 যদি বসাই, তাহলে আমি একটা ভেলোসিটি এখানে পাবো না, এখানে একটা পাবো ভেলোসিটি স্যার, পাবো না, পাবো। পাবো। জি স্যার, তাহলে সেটা কি পাইছি দেখো, na/2 পাইছি, na/2 পাইছি। তাহলে আরেকটা নতুন ভেলোসিটিটা আছে এখানে, এটা তো ভেলোসিটি এটার জন্য এখানে। তাহলে √3/2 যখন হয়েছে তখন যে ভেলোসিটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে na/2 na/2, আর একটা নতুন ভেলোসিটি জেনারেট করেছে সেটা হচ্ছে na। তাহলে দুইটা ভেলোসিটি একসাথে করলেই তো আমার ভেলোসিটিটা হচ্ছে, তাই না? টোটাল ভেলোসিটি এরকম হবে না? জি কথা স্যার। বুঝতে পারছো কিনা? দুইটা আমার একটা কিভাবে হলো স্যার? দুটা মানে না না, এই যে আর ইকুয়াল টু √3/2 যখন হচ্ছে তখন আমার ভেলোসিটিটা কি হচ্ছে, এটা আমি দেখলাম যে -na/2 হচ্ছে। কিন্তু যখন বলছে কি √3/2 যখন তোমার আছে ডিসটেন্স আর, তখন নতুন আরেকটা ভেলোসিটি প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে na। তাহলে একটা ইকুয়েশন অফ মোশনের মধ্যে তাহলে ভেলোসিটি আগে একটা ছিল এখন একটা হয়েছে, তাহলে নতুন ভেলোসিটি যেটা হবে সেটা কত হবে? n এর সাথে এটা যোগ হবে না? স্যার এনএ ভেলোসিটি থেকে প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো, প্রশ্নে দেয়া আছে না? তোমাকে তখন কি বলতেছি, যখন বলছে কি দা পার্টিকেল রিসিভস এ ব্লো ইন দ্য ডিরেকশন অফ মোশন হুইচ জেনারেটস এ নিউ ভেলোসিটি na, ঠিক আছে? হুইচ জেনারেটস এ নিউ ভেলোসিটি na। তাহলে দেখো, তাহলে একটা ভেলোসিটি আমি এখানে পাইছি -na/2, আর একটা ভেলোসিটি হচ্ছে na। তাহলে দুটা ভেলোসিটি একসাথে, আমার একটা মোশনের মধ্যে তো ভেলোসিটি একটাই থাকবে। তাহলে ভেলোসিটি তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে এখানে হচ্ছে -na/2, এখানে পাচ্ছি -na। তাহলে দেখো এটা কত হচ্ছে, -3na/2। -3na/2, -3na/2। দেখো -3na/2, কাগজ দেখা যাচ্ছে? দেখো কাগজ দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে জি, দেখো স্যার। dr/dt equal to -na/2 পাইছি। Again, at the distance a particle receives a blow in the direction of motion which generates a new velocity na। তাহলে আগে আমার যে ইকুয়েশন অফ মোশন ছিল সেখানে আমি একটা ভেলোসিটি আমি পাইছি na। তাহলে বলছে কি আর একটা ভেলোসিটি এখানে জেনারেট করতেছে, সে ভেলোসিটি হচ্ছে na। তাহলে দুটো ভেলোসিটি, নিউ ভেলোসিটি কত হচ্ছে? -na। দুটো ভেলোসিটি যোগ হবে না? দুটো ভেলোসিটি যোগ হবে না? অর্থাৎ ওটা হচ্ছে -na/2 প্লাস মানে -na। তাহলে দুটো হচ্ছে -3na/2। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমাদের লাগবে কি, আমার লাগবে আর ইকুয়াল টু √3a এরকম লাগবে। তাহলে আর আমি কোথায় পাবো? আর আমি কোথায় পাবো? তাহলে আমি ওই যে ইকুয়েশন অফ মোশন ওখান থেকে আমরা এই আর সাহায্যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্যে যে এটা তোমাকে সলভ করতে পারি না, d2r/dt² ইকুয়াল টু -n²r, এটাকে সলভ করতে পারি না? ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে পারি না? ওই যে আমাদের ইকুয়াল রুটস থাকলে কি ধরতে হয়, একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়। ট্রায়াল সলিউশন ধরলে আমরা একটা ইকুয়াল রুট হলে কি হয়, ইমাজিনারি রুট হলে কি হয়, প্লাস মাইনাস রুট হলে কি হয়, এরকম আমরা বের করেছি না আগে অক্সিলারি ইকুয়েশন ধরে করে। হ্যাঁ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অক্সিলারি ইকুয়েশন ধরে অনেক সময় যদি ডান পাশেরটা করতে হয় যে পার্টিকুলার ইন্টিগ্রাল এবং কমপ্লিমেন্টারি ফাংশন দুটো যোগ করে আমরা মানগুলো বের করেছি না? মানগুলো বের করেছি না? তাহলে দেখো ইকুয়েশন 1 কি r equal to a cos of nt plus b sin of nt, বুঝতে পারছো? বুঝছো কিনা এটা? ওই যে r equal to e to the power mt যদি ট্রায়াল সলিউশন হয়, দুইবার ডেরিভেটিভ করলে ওখানে মানটা বসালে কি হয়, m এর দুটো মান পাবো না? জি স্যার। m এর দুটো মান পাবো না, nt দুটো মান পাবো না? সেই হিসেবে r equal to দুটো মান হলে একটা কনস্ট্যান্ট cos of রুটটা প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট cos of রুটটা, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার ইকুয়েশন দিলাম 3। তাহলে দেখো এটাকে ডেরিভেটিভ করে dr/dt ইকুয়াল টু এটাকে ডেরিভেটিভ করলাম 3 এবং 4। তাহলে এখানে আমাদের তো কনস্ট্যান্ট আমরা রাখতে পারবো না, কারণ আমার এখানে a b দুটো কনস্ট্যান্ট চলে আসছে। তাহলে দুটো কনস্ট্যান্টের মান বের করে তো বসাতে হবে, তাই না? হ্যাঁ স্যার। এখন দুটো কনস্ট্যান্টের মান বের করতে গেলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? কনস্ট্যান্টের মান বের করতে গেলে ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখন ইনিশিয়াল কন্ডিশনটা কি দেখো, ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে তোমার টি এর মান যখন 0 তখন r এর মান √3a/2, √3a/2
এবং ডি আর ডিটি হচ্ছে কত, নিউ ভেলোসিটি কত হয়েছে, ইনিশিয়াল স্টেবল অবস্থা -3na/2 না? কথা বুঝতেছো? যখন টি এর মান 0 আর এর মান √3a/2 নতুন একটা ভেলোসিটি জেনারেট করেছে, সেই ভেলোসিটি হচ্ছে -3na/2 এবং তখন সেটা স্টেবল অবস্থায়, অর্থাৎ আর এর মান যখন √3a/2, টি এর মান যখন 0, তখন ডি আর ডিটি হচ্ছে -3na/2। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই দুটা কন্ডিশন, যদি তিনটা কন্ডিশন আমি যদি দুটাতে বসাই, একটা থেকে এর মান পাবো আর একটা থেকে বি এর মান পাবো না? দুইটা ইকুয়েশন থেকে তো আমি একটা যে কোনো একটা কনস্ট্যান্টের মান, ধরো আর ইকুয়াল টু √3a/2 এবং টি এর মান 0, তাহলে এখান থেকে আমি এর মান পাবো 3 নাম্বার ইকুয়েশন থেকে। আবার ডি আর ডিটি ইকুয়াল টু নতুন ভ্যালুসিটি হচ্ছে -3na/2 আর ইকুয়াল টু √3a/2 টি ইকুয়াল টু 0, তখন আমি এটা যদি বসাই তাহলে আমি বি এর মান পাবো। এ এবং বি এর মানটা আমি আবার 3 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। দেখো তুমি এ এবং বি এর মানটা আমি আবার 3 নাম্বার সমীকরণে বসিয়ে দিয়েছি। দেখো বুঝতে পারছো কিনা? বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে, কনস্ট্যান্টের মান বসাই দিলে দেখো √3a/2 cos of nt -3a/2 cos of nt, তাহলে এখানে √3 টা কমন নিলাম, যেহেতু আমার প্রমাণ করতে হবে √3, সেজন্য √3টাকে আমি আগে নিয়ে আসছি। প্রমাণ করতে হবে √3, সেজন্য আমি এটাকে আগে কমন নিয়ে আসছি। কমন নেওয়ার পরে এখানে কি দেখা যাচ্ছে, দেখো এখানে cos of nt হাফ √3/2 sin of nt, তাহলে cos কত ডিগ্রির মান হাফ, sin কত ডিগ্রির মান √3/2, তাহলে কারণ আমার cos লাগবে, একটু খেয়াল করো, তুমি হাফের জায়গায় সাইন ও বসাইতে পারতে, √3/2 এর জায়গায় কিন্তু cos ও বসাইতে পারতে। কথা বুঝতে পারছো? তুমি একটু খেয়াল করে দেখো, আমার কথা কি বুঝতে পারছো? যে জি স্যার। তুমি cos sin 60 এর মান কিন্তু হাফ বসাইতে পারতে, তখন আমাদের তো সূত্র হইতো cos এ sin a cos b cos এ sin b, এরকম সূত্র হইতো না? জি স্যার। তাহলে আমাদের এখন আমরা cos কেন নিয়েছি? cos কেন নিয়েছি ভাই বলো তো? ওই যে হাফটাকে cos, সূত্রের মধ্যে ওই যে আমার x = cos of √μt বসানোর জন্য, x = cos √μt বসানোর জন্য, বুঝতে পারছো? যে আমাদের তো আছে x = a cos √μt, সেজন্য cos বানানোর জন্য আমি এটাকে 5/3 ধরেছি। তাহলে আর = দেখো √3 cos of nt প্লাস 5/3, তাহলে আমাদের প্রমাণ কি হয়ে গেছে? নিউ অ্যামপ্লিটিউড √3 পাইছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এই দুটা জিনিস একটু ট্রাই করবে, আমরা কালকে আবার বসবো ইনশাআল্লাহ। তুমি একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করবে, আর কিছু না। তাহলে আমাদের টার্গেট যেখানে, লাস্ট থেকে আমরা সামনের দিকে আসবো। তোমাকে বলছি কি নতুন অ্যামপ্লিটিউড বের করো, তাহলে অ্যামপ্লিটিউড কোথায় আছে? x = a cos √μt, তাহলে x = a cos √μt, তাহলে এর জায়গায় √3a করতে হবে, তাহলে আর কোথায় পাবো? আর ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমি আর এর মান পাবো, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি আর এর মান পাই, ওখানে দুটো কনস্ট্যান্ট পাবো, কনস্ট্যান্টের মান বের করতে হবে। কনস্ট্যান্টের মান বের করতে গেলে ইনিশিয়াল কন্ডিশন লাগবে। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে যে তোমার ওই যে t = যখন 0 আর = √3a/2, তখন নতুন ভেলোসিটি, দুইটা ভেলোসিটি একসাথে হয়েছে, সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন -3na/2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এই দুটো অঙ্ক বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমরা পরে কালকের দিন আরো কয়েকটা অঙ্ক দেখবো। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আজকে থাক, তাহলে কালকে আমরা আবার বসবো একই সময় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।